54টা স্থাপনা 18টা বিশেষ আদালত গঠন করে তৎকালীন সরকার তার মনের মতন করে আমাদেরকে বিচার করেছেন। আপনারা জানেন, আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন। আমি আমার জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যখন অনুরোধ করলাম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ইস্যুতে বিডিআর হত্যাকাণ্ড এই ঘটনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটিও নেই, সেই সময়ে আমি আপনাদের সাথে জড়িয়ে পড়ি এবং আপনাদের সাথে ছিলাম এবং থাকব। এখন আমার একটি রাজনৈতিক পরিচয় আছে, আপনাদের সাথে আমি রাজনৈতিক পরিচয় নিয়েই থাকব। সেজন্য আমি ইতোপূর্বেই আপনাদের এই বিডিআরদের সাথে যে ইনজাস্টিস হয়েছে সেজন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম জাস্টিস ফর বিডিআর এটা উন্মোচন করি এবং সেখানে কিন্তু আমি আমার তরফ থেকে বলেছি যে এখানে সকল দল মত নির্বিশেষে প্রত্যেকেই আসবেন এবং এখানে ফয়জুল আলম আঙ্কেলকে ধন্যবাদ, উনি আসলে সকল রাজনৈতিক দলকে ওনার তরফ থেকে এনগেজ করার চেষ্টা করেছেন। আমাদের যে পিলখানা হত্যাকাণ্ড ইস্যু, এটি শুধু কোন রাজনৈতিক দল অরাজনৈতিক পক্ষ যাই হোক না কেন তাদের ইস্যু নয়, এটি শুধু বিডিআরদের ইস্যুও নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত থাকার কারণে এটি প্রত্যেকটি বাংলাদেশের মনের বিষয়। একটি গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া এটির পরিপূর্ণ যে সফলতা সেটি পাওয়া যাবে না, এটি আপনাদের মাথায় রাখতে হবে। এবং গণ আন্দোলন এটি আস্তে আস্তে শুরু হয়। আপনাদেরকে আমি বারবার বলেছি, আপনাদের যে এই লড়াইটি একদিনে শেষ হবে এরকম আশা করাটা একটু ভুল হবে। এই আন্দোলনের জন্য আপনাদের প্রস্তুতি থাকতে হবে এবং চালিয়ে যেতে হবে। এই আন্দোলনের যে ফলাফল, এই ফলাফল অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে নিরপেক্ষভাবে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের রাজনৈতিক প্রভাবের মধ্যে নেই, কোন রকমের কোন দলের অধীনে নেই। আমরা চেয়েছি প্রথমত একটি স্বাধীন তদন্ত কমিশন। আমরা কমিশনের বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট নিয়েছি, সরকার থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর আমরা তেমন দৃশ্যমান কার্যক্রম দেখতে পাইনি। এবং যে ধারাটি আছে, আমাদের যে অন্যতম প্রধান দাবি, সেই ধারার মধ্যে কিন্তু স্পষ্টত প্যাচ রেখে দেওয়া হয়েছে, যেখানে আমরা এই যারা ইনজাস্টিসের শিকার বিডিআরগণ তারা ন্যায় বিচার পাওয়ার পক্ষে অন্যতম একটি বাধা হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে আমরা প্রধান দাবি করে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু কোন চাপে আসলে এটি বাস্তবায়ন করা হচ্ছে না এটি স্পষ্ট নয়। এইখানে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের বুঝতে হবে যে এই পিলখানা হত্যাকাণ্ড ইস্যুটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত। এজন্য যদি আজকে বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধিও আসতো, তাহলে এটি আরো আমাদের জন্য সুখকর হতো। আমরা প্রত্যাশা করি পরবর্তী যে কোনো প্রোগ্রামে সকল রাজনৈতিক পক্ষ এখানে উপস্থিত হবেন এবং আপনাদের পক্ষ থেকেও সেই ধরনের আবেদন থাকতে হবে। আমি আপনাদের সামগ্রিক গণ আন্দোলনের প্রেক্ষাপটে একটি কথাই বলবো, আপনার যে আন্দোলন সেটি সঠিক পথে আছে কিনা সেটি জানার একমাত্র প্যারামিটার হলো আপনার এই আন্দোলনের ইন্টারেস্ট যার বিপক্ষে বা যার বিপক্ষে যেতে পারে সে কিন্তু হাঁসফাঁস করবে। আপনারা যতদিন সঠিক পথে আন্দোলন করেছেন ততদিন যার ইন্টারেস্টে গিয়ে আঘাত করে সে কিন্তু হাঁসফাঁস করেছে এবং বিভিন্ন ধরনের বক্তব্য সে বা তাদের পক্ষ থেকে এসেছে। আপনাদের
বরাবর আমি বলে আসছি যে আপনাদের এই আন্দোলন একটু সময় লাগবে এবং এটার ফলাফল আসবে যদি আপনারা ঐক্য ধরে রাখতে পারেন। ওই দিল্লি না ঢাকা, ওই গোলামি না আজাদি, গোলামি না আজাদি, এই সংগ্রাম সংগ্রাম। এখানে আপনারা সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ প্রত্যেকের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের যে দাবিগুলো আমি আপনাদের সাথে যুক্ত থাকার সাপেক্ষে দেখেছি যে বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে। আপনাদের যে দাবি, এই দাবি দেওয়াগুলো সামষ্টিক হতে হবে। যদি সামষ্টিক না হয় তাহলে কিন্তু সবাই কানেক্টেড ফিল করবে না, এটি আমি বরাবর বলে আসছি। সেই জন্য এখানে বিডিআর কল্যাণ পরিষদ প্রেস বিজ্ঞপ্তির মধ্যে যে 5টি পয়েন্ট উল্লেখ করেছে, আমরা ইতিপূর্বে 6টি পয়েন্ট যুক্ত করেছিলাম। সেখানে সবাইকে নিয়ে আমরা সবার ঐক্যমতের ভিত্তিতে 6টি পয়েন্টের মধ্যে থেকে আবার একটি পয়েন্ট কিন্তু সেখান থেকে নাই হয়ে গেছে, কারণ সেনা দিবস, শহীদ সেনা দিবস কিন্তু কার্যকর হয়েছে। আমরা 2009 সালে সকলে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে। কালো আইন তৈরি করে, যেটা হলো বিশেষ আদালত, যে বিশেষ আদালত বাংলাদেশে পিলখানার ভিতরে এবং বাইরে 54টা স্থাপনায় 18টা বিশেষ আদালত গঠন করে তৎকালীন সরকার তার মনের মতন করে আমাদেরকে বিচার করেছেন। এরপরে সিউজ সামারি কোর্ট, ডিজি সামারি কোর্ট বিভিন্নভাবে আমাদের সদস্যদেরকে বাধ্যতামূলক অবসর এবং ডিসমিস বা বিভিন্নভাবে জেল জুলুমের অত্যাচার সহ চাকরিচ্যুত করা হয়েছে। এরপরে 850 জন বিডিআর সদস্যকে প্রচলিত আইনে সাজা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছেন। তার মধ্যে 218 জন এই পর্যন্ত মুক্তি পেয়েছেন, আরো 600 প্লাস এখনো কারাগারে আছেন। আমরা বারবার বলছি, আমরা নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চাচ্ছি। প্লিজ আপনারা নিরপরাধ জেলবন্দীদের মুক্তির ব্যবস্থা করুন। প্রিয় ভাইয়েরা, আমরা 9 আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে 2বার মানববন্ধন করেছি, বেশ কয়েকবার আমরা সংবাদ সম্মেলন করেছি এবং 4টি আন্দোলন করেছি এবং সরকারের উপর মহল থেকে নিচের মহল পর্যন্ত প্রতিটা জায়গায় সেনাপ্রধান বিলি মহোদয় সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। শেষ পর্যন্ত আমরা লাস্ট একটা আন্দোলন করেছি, যে আন্দোলনে আমরা সচিবালয়ের সামনে যাওয়ার পরে আমাদের উপর পুলিশি নির্যাতন করেছে। তা তো আমরা মনে দুঃখ পাইনি, কোনো সমস্যা নেই। তবুও যদি আমাদের উপর নির্যাতন করে, যদি আমাদের 18,519 জন সদস্যের যদি ভবিষ্যৎকে ফিরিয়ে দেন, আমরা এর চেয়ে কঠিন থেকে কঠিন জিনিস আমরা মেনে নিতে রাজি